বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে ঈদ মোবারক। গতকালকে আমরা পবিত্র ঈদ উল ফিতর পালন করেছি। আর প্রথম রমজানে আমি প্রথম অনলাইন মিডিয়ায় আমি আসছিলাম। আজ 1 মাস পূর্তি হলো, তাই আমার দর্শকদেরকে স্বাগত, শুভেচ্ছা ও আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি আজকে বিষয় আলো কিছু বিষয় বক্তব্য রাখতেছি যে আমেরিকা নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে জুলাই আন্দোলন হয়েছে, জুলাই আন্দোলনের নেতৃত্বে যারা যে নারীরা ছিলেন তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন, এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে তলব করেছে। খুব খুশি হলাম, তাই এই সংবাদটা গুরুত্বপূর্ণ মনে করে সবাইকে জানানোর চেষ্টা করলাম। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে আরেকটি সহায়তা করেছে, যে আধুনিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে আধুনিক অস্ত্র দিতে চায়। এতে ভারতের গভীর উদ্বেগ প্রকাশ করেছে, যার ক্রেডিট আমি মনে করি যে আমরা ডক্টর ইউনূসের। আগে কখনো খুব উন্নত অস্ত্র আসেনি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এই প্রথম আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র বিক্রয় করার আগ্রহ প্রকাশ করেছে, আর বাংলাদেশ ক্রয় করবে। এছাড়াও আরেকটি খুবই সুসংবাদ আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট আছে, যে এই সংকটের কারণে বাংলাদেশের সবাই খুব কষ্টের মধ্যে আছি আমরা। তা এদের জন্য রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প যে $73 বিলিয়ন শরণার্থীদের অনুদান দিয়েছেন। এটাও একটা খুব খুশির সংবাদ। আপনাদের এই 3টা খুশির সংবাদ দিয়ে দিলাম। এবং বাংলাদেশে যে কিছুদিন আগে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলছিলেন যে ওই ভারতের 7 সিস্টার তারা খুবই অবহেলিত, আর্থিকভাবে খুবই অবহেলিত, লাঞ্ছিত। তাদের দিকে সহায়তার হাত বাড়াচ্ছিলেন, যে তাদের একটা বন্দর নাই, একটা নৌবন্দর নাই, যে তাদের এই 7 সিস্টারে ওই আমাদের দেশে যে ওই চট্টগ্রাম বন্দর আছে, সামুদ্রিক বন্দর, বা খুলনাতে আছে, আরো বন্দর হল আছে, যে এইরকম বন্দর যে 7 সিস্টারের একটাও নাই। যার কারণে জাহাজে করে কোনো পণ্য তাদের দেশে যায় না, এই 7 সিস্টারের মধ্যে যায় না। তারা খুবই অবহেলিতের মধ্যে, তারা বাংলাদেশ থেকে আরো বেশি দারিদ্র সীমার উপরে বসবাস করছেন। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সহায়তার জন্য উনি বলছিলেন যে তাদেরকে আমরা যদি চট্টগ্রামে একটা সমুদ্র বন্দর যদি তাদের ব্যবহার করতে দিতে, এতে তাদেরও লাভ হবে, বাংলাদেশেরও লাভ হবে। মনে করেন আমার দেশে যদি একটা ট্রানজিট আমার দেশ থেকে যাবে ইন্ডিয়া, ইন্ডিয়া যদি আমার দেশ যদি বন্দর ব্যবহার করে ট্যাক্স দেবে, ট্যাক্স দেবে, এটা আমাদের উপকার। আর যে পণ্যটা তো পাবে তারা, এটা তাদের উপকার। আমি একটা জিনিস পাইছি না একজনের মাধ্যমে পাইতেছি, এটাই আমার লাভ। এই সহায়তা দিয়েছিলেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতেই ইন্ডিয়ার নেট দুনিয়া তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়, যে তাদের চিকেনের উপর হুমকি দেখছে, তাদের 7 সিস্টারদের হুমকি দেখছেন। এমনকি আসামের একজন ওই
সংসদ সদস্য বলেছেন তাদের 7 সিস্টারের উপর হুমকি উনি ঝুঁকি মনে করছেন। উনি আরএসএস এর সদস্য, এই কারণে এই বক্তব্য রাখছেন। আমরা যদি মনে করি এটাই হতে পারে, অন্য কিছু না। এবং এই গত 4 দিন আগে বাংলাদেশ সহ থাইল্যান্ড, মিয়ানমার ভূমিকম্প হয়েছে। মিয়ানমারের ভূমিকম্পে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পর্যন্ত 2700 জন নিহত হয়েছে। আরো অনেক নিহত আশঙ্কা করা যাচ্ছে, কারণ হচ্ছে এখনো ধ্বংসস্তূপের ভিতরেই অনেক লোক আটকা পড়ে আছে। এখনো অনেক জায়গায় তারা ধ্বংসস্তূপ সরাতে পারছে না, যার কারণে বাংলাদেশ থেকে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম মিয়ানমারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এবং ওই মিয়ানমারকে 2 দফায় 15 মেট্রিক টন ঔষধ, খাদ্য সরবরাহ করা হয়েছে বিনামূল্যে। এবং আরেকটি খবর দিয়ে শেষ করতে চাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকার বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টাকে ফোন দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দেশে ভ্রমণ করার জন্য অভিনন্দন জানিয়েছেন। এতেই ভারতের খুব পরবর্তীতে ভারতের সরকার নরেন্দ্র মোদী, উগ্র প্রেসিডেন্ট, হিন্দুত্ববাদী প্রেসিডেন্ট, উনি পরবর্তীতে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এই বলে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন, আর লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।